আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের চলমান বিশ্বে। চলমান বিশ্বের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আমাদের চলমান বিশ্বের আজকের আয়োজন। গত ভিডিওটিতে আমরা কথা বলেছি সেহরি নিয়ে। সেহরিতে কি কি খাবার খেলে এবং কি করলে রমজান মাসের প্রত্যেকটি রোজা আমরা সুস্থভাবে পালন করতে পারবো, গত ভিডিওতে আমরা সেই বিষয় আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় ইফতার। সো ভিউয়ার্স, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ইফতার। রোজা ভাঙার পর প্রথম খাবারই হলো ইফতার। আজানের পর একটি বা দুটি খেজুর ও পানি দিয়ে ইফতার শুরু করা ভালো। এর সঙ্গে এমন কিছু পানীয় গ্রহণ করুন যা শরীরে শক্তি যোগাবে ও ইলেকট্রোলাইটের চাহিদা পূরণ করবে। দীর্ঘ সময় ধরে রোজা রাখার পর শরীরের হাইড্রেশন প্রয়োজন হয়, তবে একেবারে খুব বেশি পানি পান করা ঠিক নয়, কারণ এ সময় পেট খালি থাকলে অতিরিক্ত চাপ পড়তে পারে। এর পরিবর্তে ধীরে ধীরে পানি পান করুন। এটি ধীরে ধীরে আপনার শরীরকে পুনরায় হাইড্রেট করতে সহায়তা করে। রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে শরীরে শক্তি ফেরানোর জন্য সঠিক পানীয় নির্বাচন করা খাবারের মতোই গুরুত্বপূর্ণ। এমন সময় ঠিক কোন কোন পানীয় পান করলে শরীরে এনার্জি বজায় থাকবে, চলুন জেনে নেওয়া যাক। স্বাস্থ্যকর পানীয় হতে পারে ঘরে তৈরি চিনি ছাড়া ফলের জুস, ডাবের পানি, দই ও ফলের স্মুদি, আখের গুড়ের শরবত, লেবু মধু পানি, লাচ্ছি, তোকমা বা ইসুপ গুলের শরবত, চিড়ার শরবত ইত্যাদি। সারাদিন রোজা রাখার পর ইফতারে এই ধরনের পানীয় আমাদের শরীরকে হাইড্রেট করতে দারুণভাবে সহায়তা করবে। এরপর ঘরে তৈরি হালকা ভাজা খাবার অ্যাপেটাইজার হিসেবে খাওয়া যেতে পারে, তবে প্রতিদিন না খাওয়াই ভালো। এরপর এমন একটি স্বাস্থ্যকর মূল খাবার গ্রহণ করুন যা থেকে সব ধরনের পুষ্টি পাওয়া যায়, যেমন ঘরে তৈরি খিচুড়ি ও ডিম, সবজি ও মাংসের খিচুড়ি, রুটি সবজি ও ডিম, লাইট ভাত ও তরকারি, এগ ভেজিটেবল নুডলস ইত্যাদি। ডেজার্ট হিসেবে মিশ্র ফল বা দুগ্ধজাত খাবার খাওয়া যেতে পারে। খেয়াল রাখবেন খাবার যেন ঘরে তৈরি ও পরিমাণে বেশি না হয়। সো গাইস, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে যাচ্ছি আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চলমান বিশ্বের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।